ভাঙড় বিস্ফোরণ কাণ্ড এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত এবং ধৃত শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি নেতা অভিজিৎ দাস ববি এই প্রশ্ন তুলেছেন। শওকত মোল্লা তার নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা যা দেখিয়েছেন তা ভুয়ো বলে দাবি তার। বারুইপুর এসপি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। বিধানসভা ভোটের জন্য জমা দেওয়া হলফনামায় মিথ্যে তথ্য দিয়েছেন শওকত বলে দাবি বিজেপি নেতার। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ নিয়ে ভুয়ো তথ্য দিয়েছেন বলে দাবি তার। এই ভুয়ো তথ্য জমায় শওকত মোল্লা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক যুক্ত বলে অভিযোগ বিজেপির। শওকত মোল্লা একটা ক্লাস 5-6 অবধি পড়া একটা ক্রিমিনাল। তার প্রতিবার যখন ইলেকশনে দাঁড়াচ্ছে প্রতিবার দেখাচ্ছে ও হচ্ছে হাইলি এডুকেটেড। ও প্রথমেই 2014 সালে ওনাকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল এবং সেটা 2016 সালে যখন দাঁড়ায় তখন ইলেকশন এভিডেভিটে দেখিয়েছিল যে ও হচ্ছে নাকি আপনার হায়ার সেকেন্ডারির পাস। সেটা হচ্ছে 2016 এভিডেভিট। রাজস্থান কোনো ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশন করেছে, সেটা হচ্ছে ও রেগুলার কোর্সে দেখাচ্ছে। এবং তারপরে ও এবারে ইলেকশনে দেখাচ্ছে যে ও আপনার মাস্টার ডিগ্রি করেছে ও একটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে। তো এইটা টোটালটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট ও এখান থেকে একটা জালি সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত আছে। যেহেতু অভিষেক ব্যানার্জির দুটো হাত, একটা হচ্ছে জাহাঙ্গীর এবং শওকত মোল্লা, তো শওকত মোল্লার সঙ্গে যে অভিষেক ব্যানার্জির কোনো লিঙ্ক আছে কি না এই ফেক র্যাকেট চক্রের সঙ্গে, এবং অভিষেকের যে আরও যারা পিএ আছে সুমিত, অয়ন ইত্যাদিরা যুক্ত আছে কিনা এই সকলের নাম করে আজকে কমপ্লেন জমা দিয়ে গেলাম। আপনারা জানেন যে দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির মামলার তদন্তে কমিশন গঠনের কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই কমিশন কিভাবে কাজ করবে, তার ক্ষমতা কতটা হবে তা নিয়ে জারি করা হলো বিজ্ঞপ্তি। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত হয়েছে কমিশন। আর এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ঘূর্ণিঝড় আমফানের পুনর্বাসন, 100 দিনের কাজসহ বিভিন্ন ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ এসেছে তার তদন্ত করবে এই কমিশন। তাছাড়াও রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পে আর্থিক অনিয়ম, তহবিলের অপব্যবহারের ঘটনার তদন্ত করবে তারা। পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সংগঠিত দুর্নীতিরও তদন্ত করা হবে চিকিৎসা প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগেরও। কমিশন যে কোনো ব্যক্তির কাছ থেকে অভিযোগ নিতে পারবে এবং তা খতিয়ে দেখতে পারবে। প্রয়োজনে পুলিশকেও এফআইআর এর সুপারিশ করতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।